বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউবে যে কোনো ভিডিও প্লে করার পর বক্তার কথা ভালোভাবে শোনার জন্য ভিডিওর স্পিড কমানো বা বাড়ানোর প্রয়োজন পড়ে। এই ভিডিওর স্পিড বাড়ানো বা কমানোর অপশন হচ্ছে ভিডিওর ডানপাশে নিচে বা ডানপাশে উপরে সেটিং অপশন থাকে। সেটিং অপশনে গিয়ে সেটিং অপশনে ক্লিক করলে এমন একটি বক্স চলে আসবে। এখানে একটা প্লেব্যাক স্পিড অপশন দেখা যাবে। প্লেব্যাক স্পিডে নর্মাল লেখা আছে। নর্মাল হচ্ছে ওয়ান নর্মাল হচ্ছে ওয়ান অর্থাৎ অরিজিনাল ভিডিওর স্পিড। এখন যদি স্পিড কমাতে চাই তাহলে নর্মালের উপরের অপশনগুলো অর্থাৎ ওয়ানের চেয়ে কম যে কোনো একটি অপশন সিলেক্ট করলে, যেমন 0.75, আরও স্পিড কমানোর জন্য 0.5, এভাবে যে কোনো একটি অপশন সিলেক্ট করলে ভিডিও স্পিড কমে যাবে এবং বক্তার কথা স্লোলি শুনতে পাবো। আবার যদি স্পিড বাড়াতে চাই তাহলে নর্মাল এর নিচের অপশনগুলো অর্থাৎ প্রচেষ্টা 1.25, 1.5, 2 ইত্যাদি সিলেক্ট করে দিলে স্পিড বাড়বে এবং বক্তার কথা স্পিডে চলতে থাকবে। বিশেষ করে আমরা যখন কোনো ভাষা ট্রান্সলেট শুনতে চাই, যেমন আমরা কোনো ইংরেজি বা অন্য কোনো ভাষার বক্তব্য স্লোলি শুনতে চাই, তখন এই প্লেব্যাক স্পিডের প্রয়োজন পড়ে। ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। ভালো লাগলে শেয়ার করবেন। আপনি বলেন ভাই হারাম খেও না। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো দয়ালু। এমন তো না যে আমরা আমলের কারণে জান্নাতে যাব। তুমি কি হাদিসটি পড়োনি? আমাদের আমল যথেষ্ট নয়? শুধু আল্লাহর করুণা প্রার্থনা করো, তিনি করুণা করবেন। আল্লাহ তো আর রহমান, তুমি এত সংকীর্ণ না কেন? আল্লাহ তোমার চেয়ে অনেক বেশি উদার। এটা কি চরমপন্থা না যা বিদ্যমান রয়েছে? আমি নিশ্চিত আপনার এমন নির্বোধ কোনো কাজিন বা বন্ধু আছে যে এমন কথা বলে, তাই না? কারণ লক্ষ লক্ষ মানুষের এই ধারণা রয়েছে, তাই না? কিন্তু এই বিষয়ে সঠিক ধারণাটি আসলে কি? এটা খুবই সহজ। প্রসঙ্গত, যখনই কোনো ব্যাখ্যাকে জটিল মনে হয়, সম্ভবত তা সঠিক হয় না। কারণ এই ধর্মটিকে সেভাবেই বানানো হয়েছে। ধর্মটি কেমন? এটি ফিতরার ধর্ম। এটা আপনার বুদ্ধির সাথে একত্র হয়, এটা আপনার প্রকৃতির সাথে একত্র হয় এবং আল্লাহ যা বলেন তার অর্থের সাথে আপোষ করে না। এটা কেবলই সরলতাপূর্ণ ধর্ম। তাহলে বিষয়টিকে দেখার সহজ সরল উপায়টি কি? আল্লাহ এই সূরাতে দুটি জিনিসকে একত্রিত করেছেন। আল্লাহর হেদায়েত, যা আপনারা আগে দেখেছেন, এবং আমাদের ইচ্ছা। আপনাদের মনে আছে? উদাহরণস্বরূপ আল্লাহ বলেছিলেন, কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। তারপর আল্লাহ বলেছেন, লিমান শাআ মিনকুম মান ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার। তিনি উল্লেখ করেছেন নিজের ও আমাদের কথা। নিজের ও আমাদের কথা এরকম বেশ কয়েকবার এসেছে। তো মনে হচ্ছে এখানে দুই অংশযুক্ত অবস্থা বিদ্যমান। আল্লাহ আমার নগণ্য অমনোযোগিতাপূর্ণ 25% আন্তরিকতাযুক্ত নামাজ কবুল করবেন, তাই না? যা আমি পড়েছিলাম, তিনি সেটাকে গ্রহণ করবেন। আর সেটার মূল্য গ্রামের একটা অ্যাপার্টমেন্টের সমানও না। তিনি সেটাই গ্রহণ করবেন। তবে আমি তো কিছু একটা করেছিলাম এবং তা ছিল আন্তরিক। এটা অসাধারণ ছিল না, কিন্তু কিছু তো ছিল। আল্লাহ তা গ্রহণ করবেন আর তিনি তা বহু গুণে বৃদ্ধি করবেন আর জান্নাতের বিশাল প্রাসাদের সমান করে দিবেন। আমি তখন সেটার দিকে তাকিয়ে বলবো, ইয়া আল্লাহ, সেটা তো বেশ বাজে একটা মাগরিব ছিল। কিন্তু আল্লাহ বলবেন, হ্যাঁ, আমি তো আর রহমান। তুমি তোমার আমলের কারণে জান্নাতে যাচ্ছ না। তুমি জান্নাতে যাচ্ছ কারণ আমি তোমার আমলকে বহু গুণে বৃদ্ধি করে দিয়েছি। বুঝতে পারছেন? এখন এর মানে হলো বহু গুণে বর্ধিত করার মতো প্রথমেই কিছু থাকতে হবে, তাই না?